সকাল মানে মেয়েদের জন্য একটা যুদ্ধক্ষেত্র। নমস্কার, আমি পূজা, চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মেনুতে ছিল এই যে কচু, ডাল আর লটিয়া মাছ। তো এই যে আমি এখন সুন্দর করে কচুটা আগে সিদ্ধ করে রেখেছি, দেন ডালটাও সিদ্ধ করে ফেলেছি। তারপরে এই যে একটু রসুন কুচিগুলো ভালো করে লাল লাল করে ভেজে এর মধ্যে কচুটা দিয়ে একটু হালকা ভেজে নিব। এটা হচ্ছে মূলত কচুর আগা যেটা থাকে, পানি কচুর আগা, ওইটাই এটা আসলে ডাটাও বলে। এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, ওই দিন রান্না করেছিলাম। এই যে সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে জিনিসটা আপনার। আর এইটা এমন একটা জিনিস না, খুব বেশি টেস্টি হয়। আর এই কচু মূলত আমার বাবাই দিয়ে থাকে, কারণ আমাদের ঘরে আমার হাজব্যান্ড কিংবা আবার দেবর বা আমার শ্বশুর যাকে বলি না কেন, কেউ কচু কিনে না, কারণ তারা কচু কিনলে সেটা গলা ধরে কিংবা গলা চুলকায় এ ধরনের। তো আমার বাবা মূলত যায় না কচুগুলো করতে গেলে বা কচু কীভাবে চিনে, বাট একদম ট্রাস্ট মেরে যতবারই কচু পাঠাইছে আর কচু খাইছে, একবারও কিন্তু কখনো গলা চুলকায়নি। এটা এত ভালো লাগে, এই জন্য আমার সবসময় ওরা বলে যে কচুটা যাতে আমার বাবাই পাঠায়। তো বাবা সবসময় চাই এটা পাঠায় মানে না যে শুধু কচু পাঠায়, অনেক কিছুই পাঠায়। যাই হোক, এগুলো আমি কখনোই শেয়ার করতে চাই না। মানে এই যে কচুর আইটেমটা থেকে বলছিলাম। তারপরে এই তো রান্না এটা মোটামুটি হয়ে গেছে। আমি কিন্তু কষিয়ে নিয়েছি ভালো করে ফার্স্টে, তারপর সিদ্ধ করা ডালটা দিয়ে একদম ভালো করে নেড়েছে, পানিগুলো একদম টেনে নিয়ে একদম শুকনো শুকনো করে করেছি। দেন এই যে ভাতটা বসিয়ে দিলাম। সকালবেলা যুদ্ধক্ষেত্র বলতেই পারেন এটা, একদম তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করা চাই। তারপরে এই যে ডাল, কারণ 12:30টায় আমার শ্বশুরকে বলবে একটাই নিয়ে যাবে, মানে এটা প্রতিদিনের রুটিন। দেন এই যে ডালটা হয়ে গিয়েছে, আমি ডালটা এখন একটু তেলে দিব। প্রথমে দিলাম 5 ফোড়ন, তারপরে পেঁয়াজ, এই যে তারপর তেজপাতা, এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। কারণ জিনিসটা ডালের উপরে না খুব সুন্দর লাগে আমার, কেন জানি না। কীভাবে ডালটা তেলে দেন আমাকে একটু জানাবেন, বা সাতলান আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। দেন এই যে সব কিছু ভালো করে নেড়েচেড়ে করে নিচ্ছি। এর ফাঁকে ফাঁকে আমার টুকটাক অন্য কাজও করছিলাম। তো এই যে ডালটা একদম সুন্দর করে, ডালের কালারটা কিন্তু সেই এখন কেন জানি না ডালটা একদম খেতে মন চায় না। এখন বলতে পারেন দিদি কেন খাচ্ছি না, আসলে প্রতিদিন ডালটা খেতে খেতে না এখন ডালের প্রতি অত বেশি আগ্রহ নেই। তবে একদম খাই না সেটা না, অবশ্যই একদম ভাত দিয়ে তো খাই না, কিন্তু লাস্টের দিকে অবশ্যই এক বাটি খাই। একদম না খেলে তো সমস্যা, তখন ডালগুলো তো সব রয়ে যাবে না, তো এটা একটা প্রবলেম। তো এই যে ডালটা নামিয়ে আমি এখন লটিয়া মাছটা বসিয়ে দিব। প্রথমে ভালো করে কড়াইয়ে তেলটা গরম করেছি, যেটাতে ডাল তেলে দিয়েছিলাম সেটাতে এই যে আলু দিয়ে দিচ্ছি। এখন লটিয়া মাছে কিন্তু মোটামুটি কেউ আলু দেয় না, তো অনেকেই দেয়। এটা আসলে কী বলে, বরকত বলে। কারণ হচ্ছে দেখেন 2 কেজি লটিয়া মাছে কখনো 18 জনের ফ্যামিলিতে হয় না সেটা, ঠিক আছে। এখন 250 টাকা দিয়ে তো আপনি আর লটিয়া মাছটা 10 কেজি আনতে পারবেন না বাসায়। তো এটার সাথে আলু দিলে মোটামুটি কিছুটা অন্তত হয়। তো এই যে আসলে আমাদের সকালে 10 জন, রাত্রে 8 জন, তাহলে 18 জন না। তো সব কিছু মিলাই এই যে একটু আলু আর পেঁয়াজ, আলুগুলো একটু লাল লাল ভেজে নিয়েছি। কিন্তু লটিয়া মাছে আলু দিয়ে একবার দেখবেন, কিন্তু অনেক মজা হয় জিনিসটা। কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমাদেরটা এভাবেই রান্না করি বেশিরভাগ সময়ই। তো এই যে সুন্দর করে পেঁয়াজটা সেগুলো ভেজে আমি এখানে একটু পেঁয়াজটা আসলে বেশি ভাজবো না, কারণ পেঁয়াজটা একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে লটিয়া মাছে। তাই লবণ দিয়ে হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যে এই যে আমাদের ছোটো সদস্য, তাকে একটু আদর করে খুব কান্না করছিল, আমার শাশুড়ি কোলে থাকছিলো। দেন আমি একটু কোলে নিলাম, চুপ হয়ে গেল এটা দুষ্টুটা, ওকে একটু আদর করে নিচ্ছিলাম। তারপরে ওকে দিয়ে আবার রান্নাটা শুরু করে দিলাম। আলুটা মোটামুটি তখন ভাজা হয়ে এসেছিলো। তারপরে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিব, মশলার গুঁড়া সব কিছু, আদা রসুন লবণ কাঁচামরিচ টমেটো সবগুলো মানে একসাথে দিয়ে দিব। আমি আসলে তাড়াতাড়ি করছিলাম তখন, কারণ আমার শ্বশুর খুব তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে, এরকমই বলছিল। তা আমিও খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মানে যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি শেষ করা যায় আমার জন্য ততই ভালো ছিল রান্না করা। এই যে তারপর সুন্দর করে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি। এগুলো আসলে দেশি মরিচ তো, তাই ঝাল কম, তো মরিচটা একটু বাড়তি দিয়ে আলুটির মাঝে মরিচ না দিলে খেতে মন চায় না। তো যাই হোক দিয়ে দিলাম সব কিছু, সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। এই তো দেখলেন তো কালারটা একদম সেই ছিল লটিয়া মাছের। ভালো করে না কষলে আসলে মশলার একটা গন্ধ থাকে, তা ভালো করে একটু কষিয়ে নিতে হয়। ওই পাশে আমার অন্য কাজগুলো হচ্ছে, মোটামুটি ডালটা আর একটু ফুটাচ্ছিলাম তেলে দেওয়ার পর। এর ফাঁকে ফাঁকে আমি এই যে
লটিয়া মাছটা বসিয়ে দিচ্ছি। লটিয়া মাছে কিন্তু জল দেওয়া হয় না আমাদের, এখান থেকে অনেকটাই জল বের হয়, জন্য লটিয়া মাছে আর জল দিই না। এই যে ভালো করে একটু নিচ থেকে মশলাটা উপরের দিকে তুলে দিচ্ছিলাম যাতে মাছগুলো না বাজে এভাবে আলতো হাতে। তো এভাবে রান্নাটা শেষ। দেন আমি দোকানে ভাত দিয়ে দিলাম, যেটা আমি ভিডিওতে অবশ্য দেখাতে পারি নাই। তারপর আমিও ভাত খেতে বসে গেলাম, পুজো টুজো দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার খেতে বসে গেলাম সুন্দর করে স্নান টান করে পুজো টুজো দিয়ে, লটিয়া মাছ, কচু আর ডাল। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই। আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, বাই বাই।